আসসালামু আলাইকুম গাইস। তো এই মুহূর্তে আমি আছি গাজীপুরে হুদাপাড়া খতিব খামার বাড়ি। তো এটা পড়েছে বুকরান মণিপুর। তো এটা কিন্তু একটা শুটিং স্পট, আমরা অনেকে জানি না। তো বিষয়টা হলো এটা একটা শুটিং স্পট, দেখেন অনেকেই শুটিং করতেছে। তো আপনাদেরকে ধাপে ধাপে সব দেখাইবো, সমস্যা নাই। তো এইমাত্র আমরা মানে এই শুটিং স্পটটার ভিতরে প্রবেশ করলাম। তো ক্যামেরা করতেছে আমার ভাগিনা, ছোট মানুষ। তো আসলে সে কেমন ক্যামেরা করে এটা পারফরমেন্স একমাত্র আপনারা বলতে পারেন যে আসলে সে কেমন ক্যামেরা করে। ক্যামেরা তুমি একটু এদিকে আনো, নাই এই অ্যাঙ্গেলে নিয়ে আসো, তুমি একটু আগে আসো, আসো আসো, আগে আসো, সমস্যা নাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মুহূর্তে আমি আছি একটা বট গাছের নিচে। তো ওখানে অনেকেই বসে আছে। তো যেহেতু এটা শুটিং স্পট, তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করব যে আসলে তারা মূলত কোন উদ্দেশ্যে আসছে। তো এখানে আমার মনে হয় যে তারা শুটিং করার জন্য আসছে। তো যন্ত্রপাতি কি বলে, যেগুলা ক্যামেরা মানে অল সেট আপ, ভিডিও শ্যুট করার জন্য যা যা লাগে এগুলা কিন্তু তারা নিয়ে আসছে। দেখেন এখানে স্পেশালি বলতে গেলে বিভিন্ন ধরনের বাসা আছে, আপনাদেরকে দেখাবো। তো আমার ক্যামেরাম্যান আমার ভাগিনা, তুমি একটু আগে আসো, আগে আসো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। বাইরে কি শুটিং এ আসছেন না? বাইরে মনে হচ্ছে চিনি আমি, ওনার ভিডিও দেখি, ওনারা চেনা চেনা লাগে আর কি, মোটামুটি মানে পরিচিতি আছে অনলাইনে। না না, ওনারা আমি চিনি, যে যেটাই বলুক। ওনার ভিডিও আমি দেখছি, উনি বিশেষ করে ফানি টাইপের ভিডিও করে। আর একটা বিশেষ করে একটা খাটো মেয়ে আছে, ওনার সাথে ভিডিও দেখছি, অনেকগুলা ভিডিও দেখছি। না, ওনার ভিডিও মানে আমি দেখছি, মোটামুটি অনেকগুলা ভিডিও দেখছি। ভাইয়ের নামটা কি? শুট হচ্ছে, ভিডিও শুট হচ্ছে, আপনার নামটা কি একটু বলতেন? ইমার আলী। হ্যাঁ হ্যাঁ, ইমান আলী সম্ভবত। তো আসলে ভাই কিন্তু ফানি কন্টেন্ট তৈরি করে, ভাইয়ের বলতে হবে না, আমি নিজেই জানি। মূলত ভাই ফানি টাইপের কন্টেন্ট তৈরি করে, মেয়ে নিয়ে এই কাজ করে। ভাইও তো ভিডিও করেন, ফানি ভিডিও করেন না? আমি করি না, এমনি কম মানে মাঝে মধ্যে টুকটাক ভিডিও করা হয় আর কি, একেবারে তার ঘুরবার আসেন নাই, না। ভিডিও করার উদ্দেশ্যে মূলত। তো ভাইয়ের কি কোনো ভিডিও ভাইরাল টাইরাল হইছে? ও মানে আমি দেখিনি আর কি আপনার ভিডিও, বলে হইতেও পারে। আসলে ওই বাইক এইভাবে আমি চিনি না, হয়তো হইতে পারে, কিন্তু ওনার ভিডিও আমি দেখি। ইমরান আলী ভাইয়ের ভিডিও, অনেক ভিডিও দেখা হয়েছে, নায়িকা নিয়ে ভিডিও করে। জনপ্রিয় কন্টেন্ট। হ্যাঁ, ইমরান আলী ভাই কিন্তু নায়িকা নিয়ে ভিডিও করে। তো ইমরান আলী ভাইয়ের আজকে নায়িকা কোথায়? তো আপনারা কিন্তু আমার একটা প্রশ্ন করার ছিল, বিশেষ করে ছোট একটা মেয়ের নাম রিমি বোধহয়, উনি রিমি খাটো করে একটা মেয়ে। তো আসলে একটা ভিডিওতে আমি দেখছিলাম কিন্তু ভাই, যে আপনি ওনাকে বিয়ে করছেন, বিষয়টা কি আসলে সত্য কিনা, নাকি এটা অভিনয় ছিল? এটা শুটিং ছিল সম্ভবত। তো গাইস এই সিক্রেটটা আজকে আপনাদেরকে ভাঙে দিই। তো রিমি নামে একটা মেয়ে, উনি অনেকদিন ধরে অভিনয় করে, ওর অভিনয় মোটামুটি হিট, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন। তো ওর সাথে ওনার একটা ভিডিও দেখছিলাম আমি, যে ইমান আলী ভাই মেয়েটার বিয়ে করছে, বলতেছে যে এই মেয়ের দায়িত্ব সে নিবে। তো এটা আসলে শুটিং ছিল, যার শুটিং ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। আসলে শুটিংগুলো এভাবেই সাজানো হয়, গল্পর ক্যারেক্টার যদি একই রকম থাকে তাহলে কিন্তু ভিডিওগুলো আসলে হিট হবে না। আর বর্তমানে যেহেতু প্রতিযোগিতার যুগ, কন্টেন্ট ক্রিয়েটার বাইরে গেছে না, টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটার সবই তো বাইরে গেছে, একই রকম গল্প কিন্তু বর্তমানে খায় না, আমরা জানি। তো আসলে এর জন্য ভিডিওর ধরন কিছুটা চেঞ্জ করলে সেই ভিডিওতে ভিউ বেশি আসে। তো আমার ভাগিনা ভিডিও করেছে, সে কিন্তু শরম পাচ্ছে, লজ্জা পাচ্ছি। তো আসলে ওই বাচ্চা ছেলে হিসেবে যতটুকু ভিডিও করেছে, আপনাদেরকে বলি গাইজ, যথেষ্ট ভালো করতেছে, সে কিন্তু অতটা পারদর্শী না। বাট তাকে নিয়ে আসছি, আমি একা ঘুরতে আসছি, আমার সাথে অনেকে আসতে চাইছিল, কিন্তু আসলে আজকে আমি একা আসার একটা কারণই হলো যে আসলে আমি আজকে একা ঘুরবো, দেখি একা ঘোরার ভিতরে কি মজা। তো ব্যাপারটা হলো এটাই। তো আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাবো। এখানে সম্ভবত যতদূর শুনলাম, এখানে বলে নায়িকা পাওয়া যায় নাকি টাকা দিয়ে। এখানে কি সবসময় পাওয়া যায় নায়িকা টাকা দিয়ে? মানে মনে করেন আজকে আমি শুটিং স্পটে আসলাম, আমি কি এখানে মানে কন্ট্যাক্ট করতে পারবো নায়িকা এবং কি নায়ক এবং কি নায়িকার মাও বলে ভাড়া করে পাওয়া যায়?
বাবা চরিত্রে আর কি। তাই না? হ্যাঁ এগুলো বল পাওয়া যায় ভাই, আমি তো জানি না, এর আগে তো আসা হয়নি। আমরা শুনি নাই। কত মূল্য আপনার থেকে? এর আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম, এটা আসলে কি এটা সম্ভব কিনা আমি জানি না। তো এখানে বলে পাওয়া যায়, হয়তো এটা সাজাইছে হয়তো বা। হয়তো ভাই এটাও গল্প ছিল আসলে। একটা শুটিং স্পটে আইলেই যে বাবা পাওয়া যায়, টাকা দিয়ে বাবা ভাড়া করা যায়, তারপরে কি বলে নায়িকা ভাড়া করা যায়, এটা আসলে কিন্তু যতটা সহজ ভাবতেছেন এতটা সহজ না। আসলে একটা নায়িকা ভাড়া করা এতটা সহজও না। একটা নায়িকার ভিতরে পিছনে খরচা আছে, কিন্তু অনেক খরচা আছে। যারা ভিডিও তৈরি করে তারা জানেন। আপনারা জানেন যে আমি 2টা মিউজিক ভিডিও বানাইছিলাম। মিউজিক ভিডিওতে আমার সর্বনিম্ন মানে আমি লো কোয়ালিটি মিউজিক ভিডিও বানাইছিলাম, তাতে প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে। একটা মিউজিক ভিডিও বানাইতে গেলে 15 থেকে 20 হাজার টাকা খরচ লাগে নাকি ইমালি ভাই? 1 লাখ টাকাও লাগে। 1 লাখ টাকাও লাগে যদি সেই ভিডিওর মানে রেজুলেশনটা আমি সঠিক রাখতে চাই, লাগে না? তো আসলেই মানুষ এগুলা ভিডিও সাজায় বানায়, এগুলা আপনাদেরকে বলতেছি সিক্রেট কথা। আসলে বিষয়টা হলো কন্টেন্ট ক্রিয়েশন। ক্যামেরাটা এদিকে নাও, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা হলো অনেক কঠিন নাকি? ভিডিও তৈরি করার বিষয়টা অনেক কঠিন, যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। যে এর উদ্যোগটা নেই, মানে যে ভিডিও করার জন্য মানে আর্টিস্ট নেই বিভিন্ন ধরনের, সে জানে কত টাকা খরচ হয় একটা ভিডিওর পিছনে, কতটা মেহনত করতে হয়। তারপরে কিন্তু সবাই সফল হতে পারে না। ইমাম আলী ভাই জীবনে কি করছেন কন্টেন্ট ক্রিয়েশন করে? সত্য কথা বলবেন, আপনি জীবনে কি করছেন এই কন্টেন্ট ক্রিয়েশন করে, ভিডিও তৈরি করে? সফলতার দিকটা বলেন আপনি আমার। 5 তলা 10 তলা কি বাড়ি করছেন? ও যে বলতেছে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে তেমন কিছু করতে পারে নাই, যতটুকু করছে চলে আর কি, এই বিনোদনমূলক ভাবে। সফল হইলে হইলো, না হইলে নাই, এই মোটামুটি চলে আর কি। এইটাই সত্য কথা ভাই, এইটাই সত্য কথা। আসলে ভিডিও করে জাহামরি করা যাবে বিষয়টা এমন না, এটা মানুষের শখ। কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও, টিকটক, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, এটা শখ। এখান থেকে আপনার সফলতা পুরোপুরি নিশ্চিত না। এর লাগে আপনারা বেশি ইনভেস্ট না করে সবসময় মেধা খাটায় ভালো ভিডিও বানানোর চিন্তা ভাবনা করবেন। যাই হোক, তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।